যে বিমানগুলোকে নিয়ে দম্ভ করে বেড়াতো মার্কিনীরা, মনে করা হতো অপরাজেয়, সেগুলোই এখন মুখ থুবড়ে পড়ে আছে ইরানের রণভূমিতে। আর এরপরই শুরু হয় আলোচনা, ইরান এমন কি প্রযুক্তি ব্যবহার করলো যার সামনে থেমে গেল মার্কিনীদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান? কিভাবে তেহরান বদলে দিল পুরো যুদ্ধের সমীকরণ? কারণ যেসব যুদ্ধ বিমানকে ঘিরে এই আলোচনা, সেগুলো কোনো সাধারণ প্রযুক্তির নয়। F-15E স্ট্রাইক ঈগল, যা শক্তিশালী স্ট্রাইক সক্ষমতার জন্য পরিচিত, আর F-35 লাইটনিং II পঞ্চম প্রজন্মের স্টিলথ প্রযুক্তির অন্যতম আধুনিক প্রতীক। এই বিমানগুলো এমনভাবে তৈরি যাতে ধরা না পড়ে রাডারে। বিশেষ করে F-35 এর স্টিলথ বডি শোষণ করে নিতে পারে রাডারের সিগন্যাল, ফলে আকাশে থাকলেও সেটাকে শনাক্ত করা প্রায় অসম্ভব। এছাড়া উন্নত সেন্সর আর ক্যামেরার কারণে F-35 এর পাইলট দেখতে পায় 360 ডিগ্রি ভিউ, তাই চারপাশের হুমকি বুঝে দ্রুত পেয়ে যায় কেটে পড়ার সুযোগ। এমনকি কোনো ক্ষেপণাস্ত্র ধেয়ে এলেও ফ্লেয়ার ছুড়ে সেটাকে বিভ্রান্ত করার ব্যবস্থা রয়েছে এই বিমানে। সব মিলিয়ে এই যুদ্ধ বিমানগুলোকে এতদিন ধরা হতো প্রায় অপ্রতিরোধ্য হিসেবে, কিন্তু যুদ্ধবিরতির পর বিশ্লেষণে উঠে এসেছে নতুন তথ্য। ইরান প্রচলিত রাডারের পথে না হেঁটে খুঁজেছে তাপের উৎস। যুদ্ধবিমানের শক্তিশালী ইঞ্জিন যখন আকাশে ছুটে চলে, তখন তৈরি হয় বিপুল তাপ। সেই তাপ লুকোনো কঠিন, আর ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে তেহরান। হিট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে সেই তাপের উৎস ধরে চালিয়েছে বিধ্বংসী হামলা। শুধু লক্ষ্য শনাক্ত করলেই হয় না, নিখুঁতভাবে আঘাত করাটাই আসল। তাই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে তৈরি যাতে টার্গেট বিমান ফ্লেয়ার বা বিভ্রান্তিমূলক কৌশল ব্যবহার করলেও সেটি এড়িয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে পারে। এই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে মাটির নিচে সুরক্ষিত বাংকার থেকে। সেখান থেকেই তাপ শনাক্ত করা, লক্ষ্য নির্ধারণ এবং সঠিক মুহূর্তে ক্ষেপণাস্ত্র ছোড়া, সবকিছুই করা হয়েছে খুবই হিসেব কষে। অর্থাৎ এটি শুধু অস্ত্রের লড়াই ছিল না, ছিল কৌশলের লড়াই, যেখানে এক পক্ষ ভরসা রেখেছে আধুনিক প্রযুক্তির ওপর, আর অন্য পক্ষ খুঁজে বের করেছে সেই প্রযুক্তির দুর্বল জায়গা। এইভাবেই অদৃশ্য লক্ষ্যকে কুপকাত করে অজিও রয়ে গেছে একটি পক্ষ। সুপ্তি রায়, RTV।